হারমোনিয়াম নিয়ে একটু রেয়াজ করছিলাম। এই গানটা নতুন তুলেছি। তো প্রথমে আপনাদের ২ লাইন শুনিয়ে দিলাম। পাপা এদিকে তাকা। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা আবার মাঠে। এই যে ফাঁকা মাঠে কিছু কিছু বাচ্চারা খেলাধুলো করছে আর আমরা হাঁটতে বেরিয়েছি। একটু পরেই সন্ধে নেমে যাবে। তো ভাবলাম যে একটু হেঁটে আসি। কীর্তন হচ্ছে, কীর্তন চলছেই কোথাও না কোথাও। এই শীতের দিন মানে কোথাও না কোথাও কীর্তনের আওয়াজ শোনাই যাবে মাইকে। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু হলো, একটু অগোছালোভাবে। কখন কী করছি আমি নিজেই হয়তো জানি না, কারণ সেরকমভাবে গুছিয়ে করার সময় পাইনি। তো যখন ক্যামেরা হাতে পেয়েছি তখন বকবক করতে শুরু করে দিয়েছিলাম। তো বিকেলটা সৃষ্টিকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করে তারপরে এই যে ঘরে ফিরে এসেছি। আর সন্ধ্যেবেলা ওকে এখন একটু দুধের সঙ্গে কমপ্ল্যান মিশিয়ে দেবো। তবে এটা আমার কাছে খুব আনন্দের যে ১ প্যাকেট কমপ্ল্যানও শেষ করতে পেরেছে। মানে এটা একদম এই যে শেষের দিকে কৌটোর তলায় পড়ে আছে। তো এই ওর ৬ বছর বয়সের মধ্যে ওই ১ প্যাকেট কমপ্ল্যান ও এবার মানে খেলো। এটা আমার কাছে খুবই আনন্দের। কারণ ও হেলথ ড্রিংকস আমি যে খাওয়াতে পারলাম, তাও আবার পুরো প্যাকেট, এটা মানে ভাবতেই আমার কেমন লাগে। কারণ ওকে এই সমস্ত খাবার খাওয়ানোই যায় না। আর আমি আবার এখানে নিয়ে নিলাম একটু বাদাম। আমার একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে। আর এখন শীতের দিনে দেখবেন একটু মুখরোচক চটপটে টাইপের খাবার খেতে কিন্তু আমাদের সকলেরই ইচ্ছা করে। আর আমার আবার ঠান্ডাটা একটু বেশিই মনে হয়, মানে ঠান্ডাটা একটু বেশিই লাগে অন্যদের তুলনায়। তো ওইজন্য ওই শীতের এই কটা মাস হয়তো সবসময় আমাকে গায়ে চাদর, সোয়েটার এগুলো পরাই দেখবেন। ছাদে দুপুরবেলা যদি স্নান করে কখনো যাই, তখন হয়তো একটু সোয়েটার ছাড়া থাকি। কিন্তু ঘরের মধ্যে আমার খুবই ঠান্ডা লাগে। ওইজন্য একটু সোয়েটার-টোয়েটার পরে থাকতেই হয়। অনেকে দেখি ভিডিও বানাচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু সেরকম গায়ে চাদর নিতে হচ্ছে না। কিন্তু আমাদের এখানে ঠান্ডা তো পড়েছে, আর ওই যে বললাম আমার ঠান্ডাটা বোধহয় একটু বেশিই লাগে। এই বাদামগুলো আমি এনেছিলাম অনেকদিন আগে, ওই যে আমাদের এখানে মেলা হচ্ছিল তখন এনেছিলাম। তো এখনো ভালোই আছে, শুকিয়ে যায়নি। আর মেলার এই ধরনের খাবার ভালো লাগে। বাদাম, তারপরে ওই যে নলপাপড় বা এমনি রুটি পাপড়গুলো ভেজে ভেজে বিক্রি করে। তো এই ধরনের জিনিসগুলো মুখরোচক জিনিস, যেটা পেঁয়াজি, তো এগুলো আমার বেশ ভালো লাগে। অত সবসময় ভালো ভালো দামি দামি খাবার খেতে ভালো লাগে না। দেখবেন যে কম দামে মুখরোচক খাবার যেগুলো মানে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমার সৃষ্টি বাদাম খেতে জানে না, জানিস বাবা? জানি না, কিন্তু আমি দুধ খাচ্ছি, আমি কি করব? ও বাদাম খেতে জানে না, ওকে দিলেও ও খাবে না, মুখে দিয়ে ফেলে দেবে। আমি সেদিন খেয়েছিলাম না, আমি দুধ খেয়ে নিতে ওকে খাচ্ছি। দাঁড়াও, খেয়ে দেখাও তাহলে। দেখাবো। কটা 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 খেয়ে দেখাবে? একটার মধ্যেই দুটো থাকে, দুটো খেলেই যথেষ্ট। ও দুটো খেলেই যথেষ্ট, একটার মধ্যে দুটো থাকে, ওর দুটো বাদাম খেলেই যথেষ্ট। আমার মেয়েটা যে কবে খাওয়া শিখবে, এত সুন্দর টেস্টি মুখরোচক জিনিস ও খেতে জানে না। ওকে শুধু আলু ভাজা করে দাও ভাতের সঙ্গে, ব্যাস। রাতে কি রান্না করবো রে বাবা? আলু ভাজা আর ডাল। ডাল তো হবেই না, সবজি আছে, মাছের তরকারি আছে, আবার ডাল। তাহলে আলু ভাজা করো। আবদার কি, আবার ডাল করতে হবে? বাড়িতে খাওয়ার লোক নেই, অথচ আবদার করার লোক আছে। এটা ওটা। রাত্রেবেলা রান্না করাটা না ভীষণ বোরিং ব্যাপার। তুই তো জানিস না রে পাপা, রাত্রেবেলা রান্না করা কি বিরক্তিকর। সকালবেলা সেদ্ধ খাবি? সেদ্ধ না, সেদ্ধ খাবেন না। শীতের দিনে সেদ্ধ ভাত কিন্তু ঘি দিয়ে বেশ ভালো লাগে। খাবেন না, সেদ্ধ চলবে না। আমার মনে হয় বাদাম শেষ, তুই কখন খাবি? শেষ, আরো 100টার বেশি আছে। এতগুলো বাদাম খেয়ে আমার পেট ভরে যাবে। আমি খাচ্ছি না। লবণ বেশি খাচ্ছ নাকি? বাদামের সঙ্গে তো লবণটাই টেস্ট। লবণটা কমে গেছে, যে বাদাম তো কমেনি। এই নে, বন্ধুদেরকে খেয়ে দেখা তুই যে আমি বাদাম খেতে জানি। জানি।
দেখা, এই যে দুটো বাদাম সৃষ্টি একসঙ্গে দুটো মুখে দেবে। না একসঙ্গে নাই, একটা করে ভেঙে গেল। একটা আধা করে ভাঙাটা আধা করে মুখে দিচ্ছে, আধা করে লবণের সঙ্গে মিশিয়ে। ওনার যেটা তরকার সঙ্গে মিশিয়ে, লবণের সঙ্গে ভাবে মিশায় নাকি? ছি 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 ছি, ফোটনে লবণ বেশি হয়েছে তো বমি চলে আসবে। খেতে জানে না ওই। পারি, এটার পর আরেকটা খাবি? হ্যাঁ খাবো। সত্যি? আর আমন্ড এনে রেখেছি সেই কবে, 3টে ভিজিয়েছিলাম। 3টের মধ্যে সৃষ্টি একটা খেয়েছিলি কি? কয়েকবার খেয়েছে, খেয়ে আরও গিলতেও পারছে না। কি? তারপরে জল দিয়ে গিলিয়েছি। কি? আমন্ড। তারপরে ওটা গেলে বুদ্ধি হয়। আমি দুটো খেয়েছি, আরও একটা চিবিয়ে চিবিয়ে ওকে জল দিয়ে গিলাতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এটা একটু শুকিয়ে গেছে। এই বাদামটা কবে এনেছি? মেলার দিনে দিয়ে ওই দিনই এসছে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে বাদাম টাদাম খাই, তারপরে রান্না করব, সৃষ্টিকে পড়াবো। এই যে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, মূলো আর একটু বাঁধাকপি, আর এখানে কাঁচা লঙ্কা আছে। এগুলো দিয়ে হচ্ছে বড়া করব। আর এখানে আলু আর বেগুন নিয়েছি, নতুন আলু উঠেছে, এটা বেশ খেতে ভালো লাগে। আলু বেগুন সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। আর ওই যে বললাম না যে সকালের তরকারি আছে, পনিরের তরকারি করেছিলাম, চিংড়ি মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে, ওটা আছে। আর এখানে এই পেঁয়াজ কেটে কেটে চোখ এত জ্বালা করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো বড়াটা পরে করব, খাওয়ার সময় গরম গরম। এই বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে মূলো পেঁয়াজ, আর মূলো পেঁয়াজ দিয়ে শুধু ভালো লাগে, আমি বেশ কয়েকবার করেছি এবার শীতেই। আর বাঁধাকপিটা এখনো দিইনি, তো বাঁধাকপি আজকে দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, চালের গুঁড়ো দিয়ে করব, একদম মুচমুচে ক্রিস্পি হবে খেতে। আর আমার জন্য আলু বেগুন সেদ্ধ ঘি দিয়ে, ওরা তো বাবা আর মেয়েতে তো সেদ্ধ খাবে না, যদি খায় একটু একটু খাবে। আর সবজি আছে, তরকারি আছে, হয়ে যাবে আজকে রাতের রান্না। তো এখন আমি আগে ভাতটা বসিয়ে দিই, বড়াটা পরে করব। সৃষ্টিকে পড়তে বলেছি, বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। বললাম যে এই বইটা এই কয়দিনই তো লাস্ট, তারপর নতুন ক্লাসে উঠে যাবে, 1-এ উঠে যাবে, তখন তো আর এগুলো বই পড়তে হবে না। তো এগুলো বই 1 বছর ধরে পড়ে পড়ে তো বোর হয়ে গেছে। তো আজকে আবার বলছে মা সামনে ক্লাসে উঠলে এই পড়াগুলো তো আর মনে রাখার দরকার নেই। আমি বললাম মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে। এখন থেকে যেগুলো পড়ছে সারা জীবনই মনে রাখতে হবে। আমি বলছি শুধু পরীক্ষা দেওয়ার জন্যই তো, পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্যই তো নাকি? না না, পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য, এগুলো মনে রাখার জন্য, জানার জন্য আর মনে রাখার জন্য। তো ঠিক আছে, তাহলে এখন আমি আবার রান্না করি। আজকে দেখুন বেশি দিনের বেলা তো এরকম কাজ করিনি, যার জন্য কাজ শেয়ারও করিনি। তো আজকে একটু বেশি বকবক করছি আপনাদের সঙ্গে, একটু সহ্য করুন, আর কি করা যাবে। রাতে এই যে বড়াটা করতে শুরু করে দিয়েছি। এখানে চালের গুঁড়ো আমি নিয়েছি, বেসন নিইনি। আর এর মধ্যে না জল দেওয়ার দরকার হয় না। প্রথমে মনে হয় যে শুকনো শুকনো জল দিতে হবে, কিন্তু জল দিলে পরে পাতলা হয়ে যাবে। কেননা মূলোর মধ্যে কিন্তু জল থাকে, দেখবেন মূলো বাঁধাকপি এগুলোর মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকে, তো ওতেই কিন্তু মাখানো হয়ে যায়, ভালো করে একটু চটকে চটকে মাখাতে হয়। তো এখানে এই যে ভাস্তিটা ভিডিও করে নিচ্ছে। তো কেউ ভিডিও করে দিলে খুব সুবিধা হয়, বারবার আমার ওই স্ট্যান্ড আনতে হয় না। এখানে ওই যে গরম তেলে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় কিন্তু খুব কড়া আঁচে ভাজতে হয় না, একটু কমিয়ে দিয়ে ভাজতে হয়, তাহলে ভেতরটাও ভাজা হয়। আর যে কোনো জিনিসই যদি খুব কড়া আঁচে ভাজা হয় না, বাইরেটা লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে, তাহলে কিন্তু সেই টেস্ট আর পাওয়া যায় না। তো এই যে এখানে অনেকগুলো বড়া হয়েছে, আর প্রথমে যতগুলো আমরা উঠিয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে হাতে হাতে খাওয়াও হয়ে যাচ্ছে। তো এই কয়টা ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে একটু অন্যরকম আলাদাই হলো, কারণ অন্য দিনে কাজকর্ম বেশি শেয়ার করি, আর আজকের ভিডিওতে একটু আমার বকবকানি বেশি শেয়ার করা হয়ে গেছে। তো মাঝে মাঝে বকবক করতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক দেবেন। ধন্যবাদ।